প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 6 সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্কস 50, সেকেন্ড সামেটিভ 2025 সালের। এটা কিন্তু প্রশ্নপত্র, তোমাদের 50-এ পরীক্ষা হয়েছিল, তো প্রশ্নপত্রটা সম্পূর্ণ উত্তর সহ আমি আলোচনা করছি। তোমরা প্রত্যেকে কিন্তু প্রশ্নপত্রগুলো সুন্দর করে খাতায় কিন্তু লিখে নাও, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের স্কুলেও কিন্তু তোমরা কমন পাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে দেখো 9টা এমসিকিউ রয়েছে। তো 1 নম্বরে প্রশ্ন বলছে ভারতের অন্তর্বাহিনী নদীটি হলো, এখানে অপশান না, লুনি। ঠিক আছে, লুনি নদী লিখতে হবে। বিয়েটা পৃথিবীর আবর্তনের অভিমুখ হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। এটা বুঝিয়ে দিই, দেখো পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে অনবরত পশ্চিম থেকে পূর্ব দিকে লাট্টুর মতো পাক খাচ্ছে। এই কারণে প্রতিদিন সকালে সূর্যকে আমাদের পূর্ব আকাশে উঠতে এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে অস্ত যেতে মনে হয়। সিয়ের দাগের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশটি শ্বেত মহাদেশ নামে পরিচিত কেন, বুঝে নাও। তো আন্টার্কটিকা মহাদেশটি বছরের সব সময় প্রায় 2 কিলোমিটার পূর্ব বরফের চাদরে ঢাকা থাকে। চারদিকে শুধু সাদা বরফ আর বরফ দেখা যায় বলেই একে শ্বেত মহাদেশ বা সাদা মহাদেশ বলা হয়। এটা শূন্যস্থান পূরণটা দেখে নাও। ড্যাশে কি লিখবে, নিরক্ষীয় তল হয়েছে। উপরে লেখা আছে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো, এটা লিখবে নিরক্ষীয় তল, আর এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি করে আছে, আর পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.12 ডিগ্রি কোণ করে হেলে থাকে। ঠিক আছে, তো 3 দাগে চলে আসো, ট্রু এবং ফলস। পৃথিবী অক্ষরেখাগুলি নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্য ছোট হতে থাকে, এটি একদমই সত্য। নেক্সট দেখো না, বিয়েটা পশ্চিম ঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলায়াদ্রি, এটা কিন্তু ফলস। কোনটা সত্য বুঝে নাও। দেখো পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সহ্যাদ্রি, আর পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলায়াদ্রি। ঠিক আছে, সেটা পার্বত্য অঞ্চলের মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, এটি একদমই সঠিক। ঠিক আছে, বিয়ের দাগের প্রশ্ন 10টা আছে। দেখো 1, 24 ঘন্টায় পৃথিবী কত কিলোমিটার পথ অতিক্রম করে, উত্তর লিখবে 1600 কিলোমিটার পথ অতিক্রম করে। 2, মেরিডিয়ান শব্দটির অর্থ কি, দুপুর লিখতে পারো অথবা মধ্যাহ্ন লিখতে পারো। ঠিক আছে, 3, কোন যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয়, উত্তর লিখবে ডেসিবল। ঠিক আছে, আচ্ছা নেক্সট 4 দেখো দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গটির নাম কি, আনাইমুদি। এটা বুঝি দিদি, দেখো এটি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে অবস্থিত আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, সেই পর্বতের উচ্চতা কত, 2965 মিটার, আর এটি সমগ্র দক্ষিণ ভারত তথা দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ অংশ। 5 দাগের প্রশ্ন, কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে, লিখবে কাবেরী নদীর সৃষ্টি হয়েছে। 6 দাগের প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে কোন ধরনের জলবায়ুর প্রভাব থাকে, লিখবে সমভাবাপন্ন জলবায়ু। ঠিক আছে, কেন একটু বলি, দেখো সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলভাগের প্রভাবে জলবায়ু খুব বেশি গরমও হয় না, আবার খুব বেশি ঠান্ডাও হয় না, সারা বছরই একটা মনোরম বা মৃদু আবহাওয়া থাকে, একেই সমভাবাপন্ন জলবায়ু বলে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন দেখো, ভাঙার বলতে কি বোঝো, এটা প্রাচীন পলিমাটি। ঠিক আছে, অর্থাৎ নদী উপত্যকা দূরবর্তী অঞ্চলের পুরনো পলিমাটিকে ভাঙার বা প্রাচীন পলিমাটিকে এটা ভাঙারটা বলা হয়। ঠিক আছে, 8, ভারতের 2টি আগ্নেয়গিরির নাম লেখো, একটা হচ্ছে ব্যারেন, একটা হচ্ছে নারকোন্ডাম। 9টা দেখে নাও, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি, লিখবে ল্যাম্বার্ট। আচ্ছা, এটা হচ্ছে তোমার আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ, এটি পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম হিমবাহ, যা প্রায় 400 কিলোমিটার দীর্ঘ এবং 100 কিলোমিটার চওড়া। 10 দাগের প্রশ্ন, মূল মধ্যরেখার ঠিক বিপরীতে অঙ্কিত দ্রাঘিমারেখার মান কত, 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। সিয়ের দাগের ক, দেখো মহাবৃত্ত বা ছায়াবৃত্ত পাঠ্য বইতে উত্তর পেয়ে যাবে। নেক্সট দেখো কালবৈশাখী অথবা মিলেট শস্য, দুটোরই উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে ব্যাখ্যা করো সূর্যের দৈনিক আপাতগতি, এটাও পেয়ে যাচ্ছ।
পার্থক্য নিরূপণ করো লাল মাটি ও ল্যাটেরাইট মাটি অথবা কালো মাটি ও পলি মাটি। 2 ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি এবং পশ্চিম উপকূলীয় সমভূমি। আচ্ছা, ইয়ের দাগের ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো, যে কোনো দুটি। ঠিক আছে, এই প্রশ্নগুলো রেডি করো কিন্তু। হ্যাঁ, এক দেখো, সাধারণত গ্রাম অঞ্চলের তুলনায় শহরের মানুষের উপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি। 2 নম্বর, তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। 3 নম্বর দেখো, আন্তর্জাতিক তারিখরেখাকে মানচিত্রে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে। এফের দাগে দেখো, রচনাধর্মী প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু লিখে নাও। আর যে দাগের কিছু মানচিত্র করতে এসে লিখে নাও। ঠিক আছে, এই ধরনের প্রশ্নপত্র তোমাদের স্কুলে কিন্তু হবে। ওকে, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করে এবং